হ্যালো বন্ধুরা, ফুসছে নিম্নচাপ, জলে ভাসবে দক্ষিণবঙ্গ, ভয়ের কথা শোনালো আবহাওয়া দফতর। তাহলে বন্ধুরা, জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্টের শুরুতে সেই ঘাটতি যেন ধীরে ধীরে মিটে যাচ্ছে। অন্তত পক্ষে আগস্টের শুরুতে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি চললে বৃষ্টির ঘাটতি থাকবে না বলেই আশা করা হচ্ছে। তবে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হওয়ার মতো ভয়ের পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যেই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে জুলাই মাস পর্যন্ত সেইভাবে বৃষ্টির দেখা না মিললেও এবার মূলত নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে অতি বৃষ্টি শুরু হয়েছে। জানা যাচ্ছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপে এখন বৃষ্টি হয়ে নেমে আসছে। ইতিমধ্যে শুক্রবার পর্যন্ত যে অতি ভারী বৃষ্টি হয়েছে তার ফলে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় জলের তলায় চলে গিয়েছে। বেশ কিছু সড়কের ওপর দিয়ে জল বইছে। তবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ার কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক। কিন্তু আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তা এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। এদিকে নিম্নচাপের বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও নদীয়ার মতো জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার পাশাপাশি শনিবারও বৃষ্টি জারি থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ অবস্থান করার ফলে শনিবার রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকার ওপর থাকা নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। যদিও শুক্রবারের মতো বৃষ্টি হয়তো দেখা যাবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতে বৃষ্টির বজায় থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গে ফের 8 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এসবের কারণে কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে যাওয়া থেকে শুরু করে নিচু যে সকল এলাকায় রয়েছে সেই সকল এলাকার জল জমার মতো সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনিকভাবে ও এই সকল ক্ষেত্রে নজরদারি চালানো হচ্ছে। এই ছিল আজকের আপডেট।